হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছে। আমিও খুব ভালো আছি। আজকে অনেকদিন পর চলে আসলাম তোমাদের সাথে একটা ব্লগ নিয়ে। আজকে আমি সারাদিন বাড়িতে কি করি না করি সেটাই তোমাদের দেখাবো। আমি বিয়ে হওয়ার পরে শ্বশুরবাড়িতে সারাদিন কি করি না করি সেটা তোমাদেরকে দেখাইনি, তবে সারাদিন দেখাতে পারবো না। আর সকালে অনেক কাজ হয়ে গেছে, সেগুলোও দেখাতে পারিনি। এদিকে আমি রুটির জন্য তরকারি বসিয়েছি, আর এদিকে কিন্তু আমি সবজি টবজি সব কেটে নিয়েছি, দুপুরে রান্নার জন্য কেটে রেখে দিয়েছি, কারণ অনেক কাজ আছে এখন। আর এখন আমি একটু মোছামুছি করে নেব, সিঁড়িগুলো মুছে নেব। আর হচ্ছে দেখো, সকালের কাজগুলো যদি দেখাতে যাই তখন কি হয়, অনেকটা লেট হয়ে যায়, যেহেতু আমার ক্যামেরা কেউ উঠেনি, তখন ঘুম থেকে উঠেনি কেউই, শুধু মা উঠেছে, ফুল টুল আনতে গেছে। আর হচ্ছে আমার ননদ ঘুমিয়ে আছে, আমার বর ঘুমিয়ে আছে, আমার শ্বশুরমশাই ঘুমিয়ে আছে। তো তখনকার ক্যামেরা কি করে সেট করবো বলো? ক্যামেরাও সেট করে যাচ্ছে না, আর ক্যামেরা সেট করতে গেলে এদিকে যা কাজ করছি সব লেট হয়ে যাচ্ছে। এই জন্য ভাবলাম আগে সকালের ওই কাজগুলো করে নিই, তারপরে বাকি তোমার সাথে দেখাবো। দেখো, সব কিছু দেখানো সম্ভব হয় না ভ্লগে একা একা। তো কেউ যদি থাকে ক্যামেরা করার জন্য তাহলে ঠিক আছে, কিন্তু আমার বর এখন ঘুমাচ্ছে, ওই হচ্ছে আমার ক্যামেরা করে এখন। কিন্তু ও ঘুমাচ্ছে, কি করব, ও এখনও ওঠেনি। উঠে আবার ফ্রেশ ট্রেশ হয়ে চলে যাবে অফিসে। ওই যে দেখো, ও ঘুমাচ্ছে। এখন আমি আমার আমার ঘরটা ওই সে মুছে নিই, তারপরে হল রুমটা মুছে নেবো। আর দেখো, আমার ঘরে আমি একটু ফুল টুল বেশি রেখেছি, আরও অনেক ফুল রাখবো, কারণ আমার আগাগোড়াই ফুলের খুব শখ, খুব মানে খুবই, যে আমার ঘরটা শুধু ফুল আর টেডি বিয়ার, ফুল আর টেডি বিয়ার থাকবে। তো ওই রকম করে বেশি কিছু এখনো সাজাতে পারিনি, যেহেতু নতুন বিয়ে হয়েছে। আস্তে 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 সাজাবো। ফুলের অভাব নেই, কারণ আমার বরের ডেকোরেশনের বিজনেস আছে, সেই জন্য আমার ফুলের কোনো অভাব নেই। অনেক রকমের ফুল আছে, তো ডেকোরেশনও আস্তে 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 করবো। আমার বর কিন্তু এই আয়নাটার মধ্যে এই যে লতা পাতার একটা ইসে লাগিয়ে দিয়েছে, খুব সুন্দর লাগে আমার কাছে এগুলো। ওই যে দেখো, এখন উঠবে, উঠে এখন বাথরুম টাথরুম করবে, ফ্রেশ হবে। আমি ঘরটার মুছে নিচ্ছি। আর হচ্ছে আস্তে 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 আরও অনেক টেডি বিয়ার কিনবো। তো তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে একটু কমেন্টে জানিও। আর আমি কিছু বুঝতে পারছি না ফেসবুকে আর্নিংয়ের ব্যাপারটা, এখন দেখছি আর্নিং হচ্ছে না অনেকটাই। তো তোমরা কেউ কিছু জেনে থাকলে প্লিজ একটু কমেন্টে জানিও। আর এদিকে এখন আমি হল রুমে চলে এসেছি, এখানে একটু মোছামুছি করে নেব। আর এদিকে কিন্তু আমার রুটির তরকারি হয়েই যাচ্ছে। আমি এদিকে মোছামুছিও করছি, একটু একটু করে দেখছি। এই দেখো, জল প্রায় শুকিয়ে এসছে। আর একটু পরে লাস্টে এসে করে দিয়ে দেবো, কী বলে ওটাকে, জিরের গুঁড়ো দিব। তো আগে দেখে নাও, আমি আমাদের পুরনো ঘরে আসলাম, পুরনো রান্নাঘর, আমাদের দুটো কিচেন রুম যেহেতু। তো আমি এই পুরনোটাতে এখন আসলাম, এটাও একটু মুছে টুছে নিই। ওখানে তো রান্নাবান্না হচ্ছে, এখানে হয় রুটি হয়, এখানে দুপুরের রান্নাটা হয় না। দুপুরে আমি বেশিরভাগ নতুন কিচেনেই রান্নাবান্না করি, আর পুরনোটাতে মা করে। আমি যখনই বাপের বাড়ি চলে যাই, মা সব কিছু এই নতুন রান্নাঘর থেকে সব কিছু নিয়ে যায় পুরনো রান্নাঘরে। আর এই যে দেখো, সব কিছু আমার মোছামুছি হয়ে গেছে। এবার চলো তোমাদেরকে দেখাই আমার রান্নাটা কত দূর। আর এদিকে দেখো, হলরুমও মোছা হয়ে গেছে। এই যে দেখো, রান্না হয়েই গেছে তরকারিটা। এখন একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো, এটা না দিলে না লাস্টের টেস্টটা সেরকম আসে না, তো এটা দিলে টেস্টটা বেড়ে যাবে। আর দেখো, দেখতেও খুব সুন্দর হয়েছে। এই তরকারিটা কিন্তু রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে। আগে যেরকম লুচি বা মানে পুরি দিয়ে আগে দোকানে টোকানে খেতাম, ওরকম লাগে, তো বেশ ভালো লাগে। তো তোমরা কে কে এরকম তরকারি খাও সেটাও একটু কমেন্টে জানিও। আর এদিকে দেখো, যে চা রয়ে গেছে, কারণ এরা দুজন ওঠেনি এখনো, আমি আর মা খেয়ে নিয়েছি, বাবা অবশ্য চা খায় না। তো দুজন ওঠে না, এই যে এখন আমার ননদ খাচ্ছে, চাটা খাওয়া হয়ে গেছে। আর তোমরা সবাই আমার শাশুড়ি মাকে দেখতে চাইছো, এই যে দেখো, এই দেখো, এই যে রুটি ভাজছে আর আমরা খাচ্ছি। একটু দেখো, ভালো করে দেখো, কি সুন্দর লাগছে বলো তো। তো যারা যারা দেখো নাই, আজকে দেখে নাও। আর এই যে আমার ননদ, হ্যালো। আর এই যে হ্যালো, হ্যালো, এখন ভালো করে বলছে। আর এই যে আমি, আমাকে তোমরা সবসময় দেখো। আর এখন আমি খাচ্ছি গাইস। তো অনেকক্ষণ হয়ে গেছে, তো খাওয়া দাওয়াও শেষ হয়ে গেছে। তা আমি চলে আসলাম একবারে দুপুরের রান্নায়। তো ফার্স্টে তোমাদেরকে আমি তরকারিটা দেখাচ্ছি, ভাতটা পরে বসাবো, কারণ ভাতটা আগে করলে লাস্টে রান্না হতে হতে ভাত ঠান্ডা হয়ে যায়। তো এখন দেখো, তেলের মধ্যে শুধু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর এদিকে লঙ্কা, আর সাথে মানে ওই আলু, আর হচ্ছে তোমার ঢেঁকিয়া শাক একটু ভেজে নেব, হলুদ আর একটু লবণ দিয়ে, আর একটু লঙ্কা, বেশি কিছু না, একদম সামান্য জিনিস দিয়ে। তো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আমার তো খুব ভালো লাগে ঢেঁকিয়া শাক। আর কে কে চেনো তাও জানিও, অনেকে চেনে না, বাট আমি চিনি, যেহেতু আমি গ্রামের মেয়ে। আর এদিকে দেখো, অন্য আরেকটা উন্নয়নে আমি
কড়াইতে তেল দিয়ে দিয়েছি বেগুন ভাজার জন্য, যেহেতু বেগুন ভাজা আমারও খুব ভালো লাগে আর আমার ভাগনা আসছে, ভাগনারও খুব পছন্দ, ও খুব ভালো খায়। আর আমার বড় এখন খায়, আগে খেত না, বাট আমি বিয়ের পর থেকে দেখছি এখন খায় ভালো। তো বেগুন ভাজাটা আমার খুব ভালো লাগে, কিন্তু বাবা মা আর আমার ননদ খাবে না, যেহেতু তাদের অ্যালার্জি আছে। আর এদিকে কিন্তু আমি মাছও ভেজে নিচ্ছি, বেশি একটা দেখাচ্ছি না কারণ পাশে একটা যা এসছে তার সাথে কথা বলছিলাম। আর এদিকে কিন্তু দেখতে দেখতে আমার তরকারি কিন্তু কষাচ্ছি, মানে দেওয়াটাও হয়ে গেছে, ওগুলো দেখাতে ভুলে গেছি কারণ একা একা যেহেতু করছি, তো দেখাতে ভুলে গেছে। দেখতে দেখতে আমার মাছের তরকারিও হয়ে গেছে, আলু বেগুন আর কোয়াশ দিয়ে করেছি, বেশ ভালো লাগে আলু বেগুন কোয়াশ দিয়ে, তোমরা দেখেই বুঝতে পারছো। তোমাদের কেমন লাগে জানি না, বাট আমার কাছে খুবই ভালো লাগে, আমাদের বাড়িতেও সবাই ভালোই খায়। তো একেবারে স্নান দান করে রান্না টান্না কিন্তু শেষ করে স্নান দান করে চলে এসেছি। একটু আয়নার সামনে না বসলে কি হয় বলো, এত রান্নাবান্না করার পরে স্নান করে আয়নার সামনে বসে একটু স্কিন কেয়ারও তো করতে লাগে, কিন্তু আমি স্কিন কেয়ার বেশি কিছু করি না, আমার একটা লোটাসের ক্রিম আছে, সেটা দিয়েই আমি স্কিনটাকে সুন্দর করে মেখে নিই, এটাই আমার কাছে খুব ভালো লাগে, ভালো একটা গ্লো আসে। কিন্তু কি বলতো, বিয়ের পর আমার স্কিনটা অত একটা ভালো নেই, মানে অনেকটা ভারী ভারী মেকআপ করা ছিল, তারপর থেকে এখানটাতে এত একটা মানে মনে হয় জলটা শ্যুট করছে না আমার। আর তারপরে দেখো, এর আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম, সেই ভিডিওতে তোমরা সবাই বলেছিলে যে সিঁদুর পরলে চুল বেঁধে নিয়ে পড়তে লাগে, তখন আমি জানতাম না, অবশ্যই ভিডিওটা পোস্ট করে আমার খুব ভালো হয়েছে, অনেকে আমাকে কমেন্টে জানিয়েছে, অনেকে আমার ভিডিও দেখে বাড়িতেই আমাকে জানিয়েছে, ফোন করে জানিয়েছে, মেসেজে জানিয়েছে, দিদি চুল খুলে সিঁদুর পরতে নেই, এটা নাকি স্বামীর অমঙ্গল হয় বা স্বামীর কিছু একটা হয়, আমি এত কিছু জানি না। তো যাই হোক, ভিডিওটা না ছাড়লে আমি জানতাম না, আমি নিজের মতো করেই পরে নিতাম। এদিকে দেখো আমার লিপস্টিকও শেষ হয়ে গেছে, অন্য আরেকটা লিপস্টিক নিয়েছি, ওটা যে শেষ হয়েছে আমি খেয়াল করিনি। তো তোমরা এই যে এই জিনিসগুলো আমাকে জানিয়েছো বা আমাকে সবাই জানিয়েছে, এটার জন্য আমি অনেক খুশি, কারণ আমি জানতাম না, না হলে ভিডিওটা পোস্ট না করলে এটা আমি জানতামই না, আমি এইভাবেই সিঁদুর পরেই যেতাম, কেউ আমাকে দেখতেও না, তো আমার জানা থাকতো না, অনেক বড় হয়তো অমঙ্গল হতো, তার থেকে বেঁচে গেছি। আর এদিকে দেখো আমি একদম পুজোর এখানে চলে এসেছি, এদিকে পুজোর ফুল টুল সব রেডি করা আছে, মানে ফুলটা মা তুলে টুলে রেখেছে, বাসন টাসন ধুয়ে রেখেছিলো, যেহেতু আমি রান্না টান্না করছিলাম, তো আমি এসে পুজো ফল টল কেটে পুজোটা দিয়ে দিলাম। দেখো কি সুন্দর লাগছে ঠাকুর ঘরটা। আর এদিকে দেখো ছাদে এই যে তুলসী গাছেও কিন্তু পুজো দেওয়া হয়েছে, দেখাতে পারিনি, ছাদে গাছগুলো এখন সবে একটু ভালো হচ্ছে, আমার বিয়ের জন্য গাছগুলো একটু কেমন একটু হয়ে গেছিলো, তখন